আইপিএলে প্রথম পর্বে দেখা গেছে প্রায় ম্যাচেই 200+ স্কোর ছিল, কিন্তু কি এমন হলো যে প্লে অফ ম্যাচগুলোতে এসেই এত রান কম হচ্ছিল ম্যাচগুলোতে। প্রায় বেশি সংখ্যক ম্যাচগুলোতেই 200-র নিচে রান ছুঁই করে 2 সংখ্যার অঙ্ক পৌঁছাতেই প্রতিটা দলকে খেতে হচ্ছিল হিমশিম। তার বিপরীত 300 করার দলটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলা সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা কিনা একবার চ্যালেঞ্জ করেছিল যে আমাদের জন্য 300 রান করাও কোনো ব্যাপার না। সেটা এবার মিথ্যাই প্রমাণ হলো আইপিএলে। এটা হলেও ফাইনালে যে তারা একটা জায়গা করে নিল, সেটা সত্যি অনেক বড় পাওয়া ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের দর্শকদের কাছে। একের পর এক প্রথমে ব্যাট করতে নেমে যখন উইকেট বিপর্যয়, ঠিক তখনই দলের হাল ধরেন ক্যালেসেন। 33 বলে নিজের অর্ধশতক তুলে নেন এদিন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে উল্লেখযোগ্য ব্যাটার হিসাবে ক্যালেসেনই একমাত্র ব্যাটার যার ব্যাট থেকে দেখেছে অর্ধশতক। 168 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে খুব ভালো একটা সুবিধে করতে পারেনি বিপরীত দল রাজস্থান রয়্যালস, আর এতেই ফাইনালে পৌঁছে যায় হায়দ্রাবাদে তাদের বিপক্ষ দল সবচেয়ে শক্তিশালী এবার আইপিএলে অন্যতম দল কেকেআরস, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রবিবার মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচে আসলে কি সেই নিজেদের টার্গেট নেয়া 300 রান পূরণ করতে পারবে কিনা? অন্যদিকে কলকাতার হয়ে সুনীল নারায়ণ এবং অন্যান্য ব্যাটাররাও দারুণ ফর্মে রয়েছে দলের জন্য। আর এদিকে তো সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বাতি দিলাম। দুই শক্তিশালী দল রানের পাহাড় গড়া নিয়ে ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে এবার আইপিএলে। ফাইনাল ম্যাচটিতে কি নতুন করে কোনো রেকর্ড দেখাতে পারবে দু দলের কেউ, সেটা দেখার অপেক্ষায় পুরো আইপিএল দুনিয়া। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।